সামনে থেকে যাও না, এমন কীভাবে নিচেটা আর বডিটা ধরবো সেটাই দেখাবো। আমি তোমাকে নিচেটা ওপরটা রেডি করেছি, রোজের যেহেতু কিছু টকের সঙ্গে জোড়া হচ্ছে, আজকে আমরেলা পকেট দুটো তুলবো করাই আছে, সেটা আবার নিচেটা কীভাবে তুলবো সেটা দেখাবো। দেখো এই যে ওপরটা আমরা যখন নিচেটা ধরবো, ঠিক আছে, এই নিচেটা যখন ধরবো তখন আস্তে আস্তে টুকটুক করে ওপরটা লুজ দেবো আর নিচেটা টাইট করে ধরবো আর ওপরটা লুজ দিয়ে তবেই গোল গোল করে হবে। এর আগে যে গোল করে করা হচ্ছিল সেই গোলগুলো হচ্ছিল না, ঠিক আছে। নিচেরটা এই দেখবো না, নিচেরটা এরকম ভাবে ধরতে হবে, ঠিক আছে, আর এইভাবে ধরতে হবে, ওপরটা লুজ দিতে হবে তবেই গোল রাউন্ডটা আসবে। যেহেতু ওরেপের ভাবে কাটা আছে না, সেই হিসাবে আমাদের ওপরটাকে এইভাবে ধরতে হবে, এটাই এর সমস্যা, অন্য কিছু নয়। আমরেলা পকেট যে কোনো আমরা কিছু ধরবো সেটাকে কি করতে হবে, এইভাবে ধরে থাকতে হবে। এই যে ওপরটাকে আমরা লুজ দেবো আর নিচেটা একটু টাইট দিতে হবে, টান মারতে হবে তবেই হবে। কুচি থাকে তো কুচিটা দেবো, মিটে যাবে ঝামেলা, অসুবিধা কিছু নেই। কিন্তু এটার জন্য এই যে ওরেপ হয়ে আছে, সবসময় ওরেপের কাপড়গুলো এইভাবেই ধরবে। হচ্ছিল মনের কটা হলো, সব কটা হয়েছে, উল্টে ধরে নিলাম। এই উল্টে ধরে নেবার পরে এই যে এর কোমরটা আর এর কোমরটা মাপ দিয়ে নিতে হবে। এই পর্যন্ত যেহেতু আসছে কোমরটা, তাহলে এইখান থেকে পুরো একবার একটা সেলাই দেয়। কিন্তু উল্টেই এটা উল্টেই আছে। এটাকে সোজা করে নিলাম, ওটা সোজা ছিল যেহেতু এটাকেও সোজা করে নেবো। এটা সোজা আছে তো, এবার দেখো এটা যখন পুরোটা উল্টে নিয়েছি, সোজা করে নিচে এটা উল্টে নিয়েছি তো, এইভাবে সোজাভাবে হাতটা ধরিয়ে নেবো। এই সাইডের একটা সেলাইটা ধরে নেবো আর এই দিকে সাইডের একটা সেলাই ধরে নেবো। তাহলে এবার এই দুটোকে এই দেখো এইভাবে টেনে নিচ্ছে, দিয়ে এই হাত দুটো ধরলাম, ঠিক আছে। এই ধরার পরে আস্তে আস্তে টুকটুক করে সেলাইটা করে নেবো। বললাম কি বলছো, দেখো